আজ আমরা যা ভুলে যাচ্ছি সেটাই আমাদের পরিচয়, যেটা ত্যাগ করেছি সেটাই আমাদের আত্মা, যার প্রতি উদাসীন হয়ে উঠেছি সেটাই আমাদের শিকড়, আমাদের সনাতন ধর্ম। নমস্কার, আজকে আমরা কথা বলবো সনাতন ধর্ম সম্পর্কে। সনাতন সনাতন শব্দটার মানে বুঝলে বুক কেঁপে ওঠে। সনাতন মানে যা চিরন্তন, যা সময়ের ঊর্ধ্বে, যা কখনো শুরু হয়নি আর শেষও হবে না। এটি প্রকৃতির মতো, মহাবিশ্বের মতো নিজের নিয়মে চলে। এটা এমন এক সত্য যেটা সময়ের মধ্যেও অটুট থাকে। সনাতন ধর্মের শুরু নেই, তাই শেষও নেই। এই সনাতনের জন্ম কোনো গ্রন্থ থেকে নয়, কোনো মানব থেকে নয়। এর জন্ম হয়েছে আত্মজ্ঞান থেকে, ব্রহ্মজ্ঞানের গভীর চেতনা থেকে। তবে যদি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে প্রাচীন ঋগ্বেদের সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 1500 সালেরও আগে। এই ঋগ্বেদের মধ্য দিয়েই সনাতন ধর্মের জ্ঞান, উপাসনা পদ্ধতি, সৃষ্টিতত্ত্বের ইতিহাসের সূচনা হয়। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন বা শিখ সবাই একে অপরের শাখা, কারণ সনাতনের মূল মন্ত্র সর্বে ভবন্তু সুখিন। সকলের কল্যাণ, সকলের মুক্তি এর লক্ষ্য। সনাতনের প্রাণ হলো বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4টি বেদ হলো জ্ঞানের 4 স্তম্ভ। ঋগ্বেদে বলা হয়েছে একং সদি বহুধা বদন্তি, সত্য একটাই, জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে। এখানে ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য এই সব দেবতা প্রকৃতির রূপ। তাদের আরাধনা মানে প্রকৃতিকে সম্মান জানানো। সনাতন বলে ঈশ্বর গির্জায়, মসজিদে, মন্দিরে নয়, তিনি জল, বাতাস, আলো, মাটিতে আছেন। আমাদের সনাতনের অমূল্য সম্পদ হলো গীতা, যা আমাদের জীবন যুদ্ধের পথপ্রদর্শক। শ্রীমদ্ ভগবদ্ গীতা সনাতন ধর্মের হৃদয়। যখন অর্জুন দ্বিধাগ্রস্ত, হতাশ, তখন কৃষ্ণ বলেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষা আজকে প্রতিটি মানুষের প্রয়োজন, যেখানে সবাই ফল নিয়ে ব্যস্ত, কিন্তু ধর্ম ও দায়িত্ব ভুলে যাচ্ছে। সনাতন ধর্ম বলে অহিংসা পরম ধর্ম। সকল প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন, তাই গরু, বৃক্ষ, নদী সবাইকে দেবতার রূপে দেখা হয়। সনাতন ধর্ম শেখায় ত্যাগে আসল শক্তি। সুখ শুধু ভোগে নয়, দানে, সেবা, প্রেম ও সত্যে। একটা কথা ভেবে দেখুন, আজ আমরা উন্নয়নের নামে, আধুনিকতার নামে ভুলে যাচ্ছি আমাদের শিকড়। আমাদের সন্তানেরা জানে না বেদের নাম, জানে না গীতার মূল কথা। আমরা ভুলে যাচ্ছি রাম, কৃষ্ণ, শিব, দুর্গার সত্যিকারের মাহাত্ম্য। আর এই ভুলে যাওয়া আমাদের ধ্বংসের শুরু। আবার সময় এসেছে জেগে ওঠার। আমাদের গর্ব করতে হবে যে আমরা সেই ধর্মের সন্তান যা কোটি বছরের পুরনো, তবু আজও প্রাসঙ্গিক। আমাদের ভিডিও, কণ্ঠ, কাজের মাধ্যমে সনাতনের আলো ছড়িয়ে দিন। সনাতন ধর্মকে কেবল বিশ্বাস নয়, বরং জীবনের পথ করে তুলুন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা শব্দ হাজার হাজার বছর ধরে প্রতিধ্বনিত হচ্ছে, সনাতন। জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে মোক্ষ, সবই এর মধ্যে। সনাতন ধর্মের মূল কথা খুব সহজ, আত্মা অমর, দেহ নশ্বর। আমরা শরীর নই, আমরা আত্মা। এই আত্মাই ঈশ্বরের অংশ, ব্রহ্ম। এই দর্শন বলে তত্তম অসি, তুই সেই, অর্থাৎ তুমি আর ঈশ্বর আলাদা নও। এখানে কোনো ভয় নেই, শাস্তি নেই। এখানে ঈশ্বর কাউকে জোর করে মানতে বলেন না। তুমি যেভাবেই তাকে খোঁজো, তিনি সেভাবেই তোমাকে ধরা দেন। এই ধর্ম বলে সব সৎ পথই ঈশ্বরের দিকে যায়। তাই এখানে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন কেউই বাইরের লোক নয়, সবই একই গাছের ডালপালা। এখানে বলা হয় গরিব, ধনী, পুরুষ, নারী, পশু সবাই ঈশ্বরের সন্তান। তাই কারো প্রতি হিংসা, অবজ্ঞা করা মানে সেটা নিজের ঈশ্বরকেই অস্বীকার করা।
এই ধর্ম বলে যেখানে নারী পূজিত সেখানে দেবতা বাস করেন। নারী এখানে দেবী, শুধু দেহ নয়, শক্তি। এই সুন্দর তত্ত্বকে পরিত্যাগ করে আজ আমরা উন্নত প্রযুক্তিতে এগিয়ে গেছি, কিন্তু হৃদয়ে কি কিছু বাকি আছে? আমরা ভুলে গেছি কবে শেষবার গীতায় একটা শ্লোক মুখস্থ করেছিলাম। আমরা আমাদের শিকড় কাটছি আর ভাবছি গাছটা টিকে থাকবে। এভাবে চললে না আমাদের ইতিহাস থাকবে, না ভবিষ্যৎ। সনাতন ধর্ম কেবল একটা ধর্ম নয়, এটা একটা চেতনা, এটা একটা জীবনধারা যা হৃদয়ে ধারণ করতে হয়। তাই মনে রেখো, সনাতন ধর্ম মানেই শুধু প্রণাম নয়, প্রতিবাদও। সনাতন মানেই শুধু ক্ষমা নয়, সাহসও। সনাতন মানেই শুধু ধ্যান নয়, যুদ্ধ। যখন ধর্মের ওপর আঘাত আসে তখন একটি প্রদীপের মতো নয়, একটি দাবা নলের মতো জ্বলে ওঠে প্রকৃত সনাতনী। এটাই আমাদের চিরন্তন সত্য, এটাই সনাতন। চলো আবার জেগে উঠি, আবার সন্তানকে শেখায় গীতা, রামায়ণ, বেদ। আবার গর্ব করে বলি, আমি সনাতনের সন্তান। জেগে উঠুক ভারত ভূমি, জেগে উঠুক আত্মা। জয় হোক সত্যের, জয় হোক সনাতনের। আমি জানি আমাদের সকলের প্রচেষ্টায়, হৃদয়ের শক্তিতে, কণ্ঠের আগুনে আর বিশ্বাসেই গড়ে উঠবে আবার সনাতন, জেগে উঠবে আবার সনাতনীরা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিও এতটাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।